নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার অফিসিয়াল নোটিফিকেশন থেকে যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন করার জন্য যোগ্যতার কি প্রয়োজন, বয়সের সীমা কি রয়েছে, পাশাপাশি লাস্ট আপডেটেড সিলেবাস কি রয়েছে, কি কি ডকুমেন্টস আমাদের এখানে লাগবে কর্মী সহায়িকার পদে আবেদন করার জন্য, সমস্ত কিছু আমরা দেখে নেব। এটা হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর সহায়িকার এটা অফিসিয়াল নোটিফিকেশন এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা হচ্ছে এটা তোমরা দেখতেই পাচ্ছ। এতে তোমাদের প্রত্যেকের মনে যা যা ডাউট রয়েছে এবং অনেকেই হয়তো জানো না যে অনেক কিছু চেঞ্জ হয়েছে আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার নিয়োগে। আগের যে নিয়মগুলি ছিল, শিক্ষাগত যোগ্যতা চেঞ্জ হয়েছে, বয়সের সময়সীমা চেঞ্জ হয়েছে এবং পাশাপাশি সিলেবাসও চেঞ্জ হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন থেকে দেখলে পরে তোমরা কিন্তু প্রত্যেককে বুঝতে পারবে এটা যে কে কে আবেদন করতে পারবে এবং কিভাবে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, তার আগে বলতে চাই বন্ধুরা, এখানে তোমরা প্রত্যেকে জানো আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা 2026-এ বিপুল পরিমাণে ভ্যাকান্সি রয়েছে আমাদের। ঠিক আছে, তার জন্য সামনে যে নিয়োগ, তার জন্য আমরা নতুন ব্যাচও লঞ্চ করে দিয়েছি। সামনে আমাদের জুলাই মাসের 1 তারিখ থেকে ব্যাচের ক্লাস শুরু হবে। নিজের ফোনের হোয়াটসঅ্যাপ থেকে তোমরা ক্লাস করতে পারবে এবং যে কোনো সময় তোমরা ক্লাস করতে পারবে। তুমি যখন টাইম পাবে তখন ক্লাস করতে পারবে। তোমার ফোনের হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে তোমার নাম্বার জয়েন করে নেব এবং সেই গ্রুপে আমরা একদম রেকর্ডেড ক্লাস দেবো, লিঙ্ক দেবো সেখানে, যাতে তোমরা তোমার টাইম মতো তুমি ক্লাসটা দেখতে পারো। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে এনি টাইম হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি বলবে, আমরা বুঝিয়ে দেবো। পাশাপাশি শনি রবিবার মক টেস্ট রয়েছে, সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে তোমরা। তা আবার এখন অফার রয়েছে, ফুল পেমেন্ট তোমরা যদি একবারে করো তাহলে 900 টাকাতে এখন হয়ে যাবে। ঠিক আছে, 900 টাকা একবার পেমেন্ট করলে তুমি লাইফে যতদিন না আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার কোনো জব পাচ্ছ ততদিন পর্যন্ত পড়ানো হবে, পরে আর কোনো পেমেন্ট তোমাদের কাছে চাওয়া হবে না। এটা তোমরা মাসিক কিস্তিতেও দিতে পারো 300 টাকা করে। সমস্ত কিছু জানার জন্য যারা ইন্টারেস্টেড রয়েছে 9647151708 এই নাম্বারে জাস্ট হাই পাঠাও। হাই পাঠালে পরে দুটো ডেমো ক্লাস সহ ডিটেলস তোমাদেরকে দেবো। বাদবাকি এই জিনিসগুলো নিয়ে তো তোমাদের সঙ্গে আগে আমি আলোচনা করে নিয়েছি, স্ক্রিন পজ করে তোমরা দেখে নিতে পারো এখান থেকে যে আমাদের আইসিডিএস ব্যাচে তোমরা কি কি পাবে। ঠিক আছে, তো দেখো এখন কিন্তু আমাদের অনেকেই জানে না যে নতুন যোগ্যতা কি রয়েছে, সময়সীমা কি রয়েছে, বয়সের সিলেবাস কি রয়েছে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিও থেকে জেনে যাবে। তোমরা ডকুমেন্টস কি কি লাগবে সমস্ত কিছু জেনে যাবে। তো পশ্চিমবঙ্গের লাস্ট যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার নিয়োগ হয়েছিল, সেই লাস্ট নিয়োগের আমরা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি নিয়ে হাজির হয়েছি। প্রথমে তোমাদেরকে বলে দিই, এখনও কিন্তু পশ্চিমবঙ্গে কোনো 2026 সালের জন্য কোনো নতুন নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়নি। যেটা লাস্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে এখন বলছে 8 পাসে নিয়োগ হবে, মাধ্যমিক পাসে নিয়োগ হবে, 45 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এগুলো শুনে অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে, অনেকে হয়তো প্রিপারেশনও শুরু করছো, কিন্তু এগুলো সমস্ত কিছু চেঞ্জ হয়েছে। এটা দেখানোর জন্যই তোমাদের লাস্ট নোটিফিকেশনটা দেখাচ্ছি আমি। দেখো 27/2/2024 সালে এটা কিন্তু বেরিয়েছে, 2024 সালের লাস্ট নোটিফিকেশন এটা, যেটা দেখো আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য এটা। ঠিক আছে, আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য এটা, সহায়িকা পদে। তো তোমরা এখানে সহায়িকা পদে কী কী চেয়েছে প্রথমে দেখে নিই, তারপরে কর্মী পদেরটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেমনটা তোমাদেরকে বললাম যে চেঞ্জ হয়েছে, এখান থেকে তোমরা দেখতে পাবে যে সহায়িকা পদের জন্য আমাদের এখন দেখো সহায়িকা পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে। 8 পাসে কিন্তু আর হচ্ছে না, মাধ্যমিক পাসেও হচ্ছে না। একদম অফিসিয়াল নোটিফিকেশন থেকে তোমাদেরকে দেখাচ্ছি আগের বছরের, বুঝতে পারলে? এবং এরপরে যে নোটিফিকেশনগুলো আসবে সব কিন্তু এরকমই থাকবে, 8 কিংবা মাধ্যমিক পাসে আবেদন করতে পারবে না। তোমাদের সহায়িকা পদের জন্য উচ্চ মাধ্যমিক পাসই দরকার। বয়সের সময়সীমাও কিন্তু আমাদের কমানো হয়েছে, সেটা 18 বছর থেকে এখন কিন্তু 35 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। আগে 40 বছর পর্যন্ত আবেদন করা যেত, SC STদের জন্যও ছাড় ছিল, কিন্তু লাস্ট নোটিফিকেশনে তোমরা দেখো SC ST কারোর জন্য কিন্তু বয়সের এক্সট্রাভাবে কোনো ছাড় নেই। 18 থেকে 35, 18 থেকে 35-এর মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবে। এখন আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকার বলেছে প্রত্যেকটা চাকরিতে 5 বছরের ছাড় দেবে। সো আরও 5 বছর তুমি এখানে যোগ করে নাও, তাহলে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত তুমি আবেদন করতে পারবে। যে কোনো ক্যাটাগরির হও তুমি, SC ST OBC জেনারেল, প্রত্যেকের জন্য বয়সের সময়সীমা কিন্তু সেম রয়েছে। বোঝা গেল? পরীক্ষা আমাদের হবে, প্রত্যেকেই জানো যে 100 নম্বর, 100 নম্বরের মধ্যে আমাদের হচ্ছে 90 নম্বরের হচ্ছে লিখিত পরীক্ষা হবে। প্রথমেই একটা
লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের এবং 10 নম্বরের একটা ইন্টারভিউ হবে এবং মেরিটে যাদের নাম সবার উপর দিকে থাকবে তারাই কিন্তু এখানে নিয়োগটি পাবে। সিলেবাস দেখে নাও যে লিখিত পরীক্ষা হবে সেই সিলেবাস একটা রচনা লিখতে হবে 150 শব্দের মধ্যে একটা রচনা, যেটা হচ্ছে অষ্টম শ্রেণী মানের, যেখানে 15 নম্বর থাকছে আমাদের, এবং পাটিগণিত সেটা হচ্ছে অষ্টম শ্রেণী মানের। এই দুটো কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়নি, যেখানে 20 নম্বর আছে গণিত থেকে। এবার দেখো পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থার বিষয়ে প্রশ্ন থাকবে 15 নম্বর। তো এখানে আমাদের আগের সিলেবাসে এই নারী সামাজিক অবস্থান, এই যে এই টপিকটা ছিল না, এখন কিন্তু এটা অ্যাড হয়েছে, বুঝতে পারলে। ইংরাজি থেকে থাকছে আমাদের ইংরাজি ভাষার সরল ও প্রাথমিক জ্ঞান, কোনো জায়গায় সরল অনুবাদও থাকবে, সব কিন্তু অষ্টম কিংবা নবম শ্রেণী মানের 20 নম্বর থাকছে আমাদের এখানে। এবং সাধারণ জ্ঞান থেকে থাকছে 20 নম্বর। এই হচ্ছে আমাদের সিলেবাস, ঠিক আছে। এবং পরীক্ষাতে বসার পরে পরীক্ষাতে যা আমাদের ভ্যাকান্সি যা আসবে সেই ভ্যাকান্সির তুলনায় 1:5 অনুপাতের ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য রাখা হবে, অর্থাৎ 5 গুণ বেশি ক্যান্ডিডেটকে রাখা হবে। তোমার ব্লকে যদি 100টা শূন্যপদ আসে তাহলে তোমাদের ব্লকে ইন্টারভিউয়ের জন্য 500 জন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে ইন্টারভিউয়ে, বুঝতে পারলে। এবং প্রত্যেকটা প্রশ্নই থাকবে বাংলা ভাষাতে, সমস্ত কিছু এখানে কিন্তু লেখা রয়েছে বাংলা ভাষায় থাকবে, শুধু ইংরাজি সাবজেক্টটা ইংরাজি ভাষাতে থাকবে। এবং প্রত্যেকটা প্রশ্ন হবে এমসিকিউ প্রশ্ন, শুধুমাত্র রচনাটা আমাদেরকে বড় করে লিখতে হবে, আর কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু আমাদের এখানে নেই। ক্লিয়ার হলে প্রত্যেকটা জিনিস, ঠিক আছে। আর সেরকম কিছু আমাদের এখানে দেখার কিছু নেই। একবার আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীটা দেখিয়ে দিই তোমাদেরকে। এটা হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর পশ্চিমবঙ্গে লাস্ট যে নিয়োগ হয়েছিল তার নোটিফিকেশন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এই যে অঙ্গনওয়াড়ি কর্মী পদে সরাসরি নিয়োগ তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এই কর্মী পদের জন্যও কিন্তু শিক্ষাগত যোগ্যতা, বয়স সমস্ত কিছু সেম রয়েছে সহায়িকাদের মতো, ঠিক আছে। দেখো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কর্মী পদের ক্ষেত্রে দেখো যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য কোনো পরীক্ষাতে পাস হতে হবে। সহায়িকা কর্মী দুটো পদেই, অর্থাৎ কর্মী মানে হচ্ছে টিচার, যারা আর কি যে দিদিমণি থাকে তাদের জন্য, এটাও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। বয়স কিন্তু এটার ক্ষেত্রেও বলা হয়েছে 35। দেখো 18 বছর থেকে 35 বছর এখানেও, ঠিক আছে। 18 থেকে 35 আরও 5 যোগ করলে 18 থেকে 40, তাহলে বিষয়টা প্রত্যেকে বুঝে গেলে। আর তুমি যে ব্লকের বাসিন্দা, দেখো প্রার্থী যে ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন করবেন তাকে অবশ্যই সেই ব্লকের যে কোনো গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং তোমার ব্লকে যে শূন্যপদ আসবে সেই শূন্যপদে তুমি আবেদন করতে পারবে। অন্য কোনো বা পাশের কোনো ব্লকের জন্য তুমি আবেদন করতে পারবে না, বুঝতে পারলে। বাদবাকি পরীক্ষা পদ্ধতি, সিলেবাস সমস্ত কিছু সহায়িকার মতোই কিন্তু সেম রয়েছে, বুঝতে পারলে, একই জিনিস। তো সামনেই কিন্তু আমাদের নতুন নোটিফিকেশান আসতে চলেছে, যখনই বেরিয়ে যাবে সবার আগে তোমাদেরকে ইনফর্ম আমি করে দেবো, ঠিক আছে। এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা যেহেতু সিলেবাস একই, পরীক্ষা প্যাটার্ন একই, দুটো পোস্টেই তোমরা একসঙ্গে আবেদন করতে পারবে, পরীক্ষাও দিতে পারবে। সেই কারণে এই কর্মী এবং সহায়িকা এই দুটো পোস্টই কিন্তু তোমাদেরকে একটা ব্যাচের মধ্যেই করানো হবে। নিজের ফোনের হোয়াটসঅ্যাপ থেকে করতে পারবে, 9647151708 এই নম্বরে হাই পাঠিয়ে দুটো ডেমো ক্লাস থেকে তারপরে ভালো লাগলে জয়েন হয়ে যাও। এখন আমাদের জয়েনিং চলছে, সামনে আমাদের জুলাই মাসের 1 তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে। আর যেমনটা বললাম, ফুল পেমেন্ট যদি করে দাও 900 টাকা একদম লাইফ টাইম কোর্স, তুমি যতদিন না জব পাচ্ছ ততদিন পর্যন্ত পড়ানো হবে, পরে আর কোনো পেমেন্ট না দিলেও হবে, ঠিক আছে। আর কি পরে আর কোনো পেমেন্ট তোমাদের কাছে নেওয়া হবে না। আর তুমি যদি এটা মাসে মাসে দিতে চাও তাহলে 300 টাকা করে 4 মাস দিতে হবে, সেক্ষেত্রে 1200 টাকা মতো পড়বে। তুমি যেটা করবে একটা পেমেন্ট করে দিলে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে জয়েন করে দেবো, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এছাড়াও এর বাইরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা তোমাদের প্রশ্নের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।